আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে ধমক দিয়ে বলল, আবু হুরায়রা তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই, কেন তুমি মহিলাটারে তাড়ায়া দিলা? ইন দি মিন টাইমে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, আল্লাহরে মানে, নবীরে মানে, ফেরেশতা মানে, কোরআন মানে, তারপরেও শয়তানের তাড়নায় পাপ কইরা ফেলাইছে, আল্লাহ বলেন জানায়া দেন তারা যদি তওবা করে গুনার জায়গা পরিবর্তন কইরা নেকি দিয়ে পূরণ করে দিব। ও আবু হুরায়রা, মহিলাটারে সুসংবাদ দিয়ে দাও, গুনাহের কারণে রবের সামনে দাঁড়াইতে পাবে না, লজ্জা পায়, আল্লাহর আদালতের ভয়, জাহান্নামের শাস্তির ভয়। সে যেহেতু অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, সুসংবাদ দাও জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ মাফ করেছে। পরের দিন আবু হুরায়রা দুইটা হাত উঁচা করে চিৎকার মেরে বলতে আছে, গতকালকে কে আসছিল আমার কাছে মাসআলা জানার জন্য? মহিলা বলতে আছে, আমি আসছিলাম, রব ঘোষণা দিয়েছে, নবী সুসংবাদ দিয়েছে, তোমারে মাফ করছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আবু হুরায়রা আজকে আমি এতটা শান্তি পাইতেছি, আমার বাবার পৈতৃক সম্পদ একটা বিশাল খেজুরের বাগান আছে, আল্লাহ যেহেতু আমারে জাহান্নামের আগুন থেকে মাফ কইরা দিছে, পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। যাও, পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, নবীরে বলো যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে। ঢাকার থেকে বরিশাল গেছে কাউয়ার চরে, একটা চর আছে, নাম হয়েছে কাউয়ার চর। চরের ওই পারেও কিছু মানুষ থাকে, তবে এলাকাটা বড় চমৎকার, দেখলে বড় ভালো লাগে। তিন বন্ধু নৌকা নিয়ে নদীর মাঝখানে গেছে, নেটওয়ার্ক গেছে গা, মনে করছে রিল্যাক্সে ওপার যাবো, পিকনিক খাবো, কিন্তু হঠাৎ যে স্রোতের গতি বেড়ে গেছে, তিনজনে টের পায় নাই, নৌকা যাবে বরাবর, নৌকা যায় এই দিকে। কি বুঝেন না কথা? বিপদ বাড়লো না কমলো? এরা যাইবে সোজা, এখন যদি দেখে নৌকা খালি এদিকে যায়, তার মানে সাগরের মুখের দিকে যায়। যেহেনে বাঘের ভয় হেনেই রাইট কোয়। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার কোনো দোষ নাই, তো সব আব্বা আম্মার, এদেরকে ডাবল আযাব দেন। উত্তরবঙ্গের ভাষা হইল এদেরকে বাদাম ফাটা দেন, মানে আব্বা আম্মারে ফিডান, এগো বুকের উপরে পা দিয়া লাথি মেরে আমরা জাহান্নামে যাব। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নাজিয়ার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করিও না, কারণ সীমা লঙ্ঘনকারীকে রব্বুল আলামিন পছন্দ করেন না। কে সীমা লঙ্ঘনকারী শুনে নেন। মসজিদে আজান হয়ে গেছে, একামত চলতেছে, তারপরও দেখি চায়ের দোকানে মুরব্বি টিভি বিড়ি নিয়ে ব্যস্ত আছে, সীমা লঙ্ঘনকারী। আজান হয়ে গেছে, লড়ে চড়ে না, শীত গরম নাই, একটা মাছি পড়লেও তো মানুষ লড়া দেয়, একটা মশাও যদি পড়ে তারপরেও তো মানুষ লড়ে, অথচ আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ কি হতে পারে? মসজিদ থেকে আপনাকে ডাকা হয়েছে, ও আল্লাহর বান্দা আসো, তোমার রব তোমারে তার ঘরের মেহমান হিসাবে ডাকছে, কিন্তু আপনার ভিতরে শীত গরম নাই, আপনি দোকানের শাটারও লাগান না, হিসাব নিয়ে ব্যস্ত আছেন, কাস্টমারের চাপ বাইরে গেছে, আল্লাহরে আপনি বৃদ্ধাঙ্গুল দেখায় দিছেন, আল্লাহর কথা শোনার টাইম নাই। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী কারা শুনে নেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য বেশি দেয়, দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দুনিয়া নিয়ে যারা শুধু খায় আর ঘুমায়, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। হাদিসে আসছে, তিনটা জিনিস তুমি দ্রুত করো, ধৈর্য ধরিও না।
বাকি সব কাজে তুমি ধৈর্য নিয়া সহ্য নিয়া ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করো। তিনটা জিনিসের ব্যাপারে কখনোই তুমি সময় কাল ক্ষেপণ করিও না। এক নম্বরে নামাজ। আল্লাহু আকবার বলেন। নামাজের আজান হয়ে গেছে, চুপচাপ থাকিও না, দৌড় দাও। কারণ নামাজের ওয়াক্ত থাকবে না, তোমার জন্য অপেক্ষা করবে না। নামাজ টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজের জন্য প্রিপারেশন নাও। আমাদের সমাজে নামাজের কোয়ালিটি আছে। কিছু নামাজ আছে, কিছু মুসল্লি আছে নামাজ পড়ে শুধু শুক্রবারে, এগো কয় শুক্রবারই মুসল্লি। আবার শুক্রবারের মুসল্লির ভিতরে দুইটা ভাগ আছে। এক ভাগ এরা শুক্রবারে ঠান্ডা মাথায় মসজিদে যায়, যাওয়ার পরে রিল্যাক্স মুডে সালাত জুমা আদায় করে, সুন্নতও পড়ে, 2-4 টাকা বাক্সে দানও করে। আবার কিছু মুসল্লি আছে জুমার দিন যায় তামাশাগিরি করতে, সবার পিছনে মসজিদে যায়। যদি গিয়া দেখে তবারক আছে তো ফরজও পড়ে, সুন্নতও পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। কথা কন না। যদি দেখে খাওয়ান নাই তো সুন্নত মুন্নত বাদ দিয়ে আর একজনে জুতা লইয়া দৌড় মারে। আপনার এই মসজিদে আগামী শুক্রবার যদি খাসি কাইটা বিরিয়ানি পাকান, দেখবেন এই মাঠেও জায়গা হবে না, তলায় গেছে সব। আবার কিছু মুসল্লি আছে সিজনাল মুসল্লি, শুধু সবে কদর আর সবে বরাত। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে হঠাৎ নামাজ ধরে। কেমনে ঠিক? ঢাকা থেকে বরিশালে যাইতেছি লঞ্চে ঢুইকাই দেখবেন কিছু মানুষ তাস খেলায়। কি খেলায় না? শ্বশুর বাড়ি আইছে, লঞ্চ এটা যায় পানির উপর দিয়ে, পানিতে ভাইসা ভাইসা যায়। একটাবার চিন্তা করে না যে কত লঞ্চ পানির নিচে চলে গেছে, কত লঞ্চে আগুনও ধরছে ত্রাস হয়ে। সে ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে বৈশা বৈশা তাস খেলায়। মাগরিবের নামাজের টাইমে 2-1 জন ডাক দিলাম, মাত্র কয়েকজন নামাজের জন্য দোতলায় গেল। বাকি হাজার হাজার মুসলমানরা নামাজ পড়ে না, তাস খেলায়, বিড়ি খায়, টিভি দেখে, ক্রামবোর্ড খেলায়, মোবাইল নিয়ে ব্যস্ত। মা মেয়ে বাবা একত্রিত হয়ে বসে বসে হিন্দি নাচ গান ছবি দেখে। লজ্জা শরম গেছে, এজন্য বাবার নাকের ডগায় আর একটা ছেলের নিয়ে ভাইগা যায়। ঘরে লজ্জা শরম নাই, সব তো ঘরেই দেখা যায়, লজ্জা আবার কোন ছাতা। গেল মাগরিব, গেল এশা, লঞ্চ চাঁদপুর ক্রস করবে। ডাইনে পানি, বামেও পানি, পানি আর পানি, কিচ্ছু দেখা যায় না। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার তুফানে মারছে বাড়ি। লঞ্চ একবার ডাইনে যায়, আবার বামে যায়। রাত তখন 3টা। চাঁদপুর মোহনায় যদি কোনো লঞ্চ ঢুকে, তখন ওই লঞ্চের মাজা ব্যথা হয়ে যায় তুফানের বাড়িতে। কথা বুঝেন না? তুফানে এমন জোরে বাড়ি মারে যে লঞ্চ একবার ডানে যায় আর একবার বামে যায়, শক্তি হারায় ফেলায়। সারেংম্যান 3 জনে ধৈর্য সিগন্যাল দেয় যে এই বুঝি পানির তলে যাইতেছে। তখন আমি 3 তলায় কেবিনে যখন দেখলাম লঞ্চ ঘুরতে আছে, ওরে আল্লাহ, কি কিয়ামত নেই। বারান্দায় নাইমা দেখলাম তাস খেলেন না 3-4 জন মুরব্বী লম্বা তসবি নিয়ে উপরে উঠছে। হুজুর পশ্চিম কোন দিকে? হুজুর পশ্চিম কোন দিকে? হোয়াট ইজ দিস? এটা আবার কি? আইলেন না মাগরিবে, আইলেন না এশায়, দেখলাম তাস খেলাইতে, এখন কোন পশ্চিম কোন দিকে মানে কি? মানে সহজ, মনে করছি বাঁচমু কয়দিন, এখন দেখি উপায় নাই। যেই তুফানে বাড়ি মারছে, লাশও তো খুঁজে পাওয়া যাবে না, মাছ তো অপেক্ষায় আছে কোন সময় পানির তলে যাবে। এই যে হঠাৎ পশ্চিম খুঁজে, এটাকে বলা হয় মরার ডরে হঠাৎ নামাজ। ঢাকা থেকে বরিশাল গেছে কাউয়ার চরে, একটা চর আছে নাম হয়েছে কাউয়ার চর। চরের ওই পারেও কিছু মানুষ থাকে, তবে এলাকাটা বড় চমৎকার, দেখলে বড় ভালো লাগে। 3 বন্ধু নৌকা নিয়ে নদীর মাঝখানে গেছে, নেটওয়ার্ক গেছে গা, মনে করছে রিল্যাক্সে ওপার যাব, পিকনিক খাবো। কিন্তু হঠাৎ যে স্রোতের গতি বেড়ে গেছে, 3 জনে টের পায় নাই। নৌকা যাবে বরাবর, নৌকা যায় এই দিকে। কি বুঝেন না কথা? বিপদ বাড়লো না কমলো?
এরা যাইবে সোজা। এখন যদি দেখে নৌকা খালি এদিকে যায়, তার মানে সাগরের মুখের দিকে যায়। যেহেনে বাঘের ভয় হেনেই রাখবো। ইন্ডিমিন টাইমে বুঝতে পারলো সূর্য লাল হয়ে গেছে। তিন বন্ধু চিন্তায় পড়ে গেল, নিজ ইচ্ছায় কি মরার দরজায় আইছিল। টেলিফোন করে যে বলবো যে বাঁচাও, নেটওয়ার্ক নাই, বলতেও পারবো না। এবার তিনজনে সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে কিচ্ছু করার নাই, রবের কাছে যেতে হবে, জীবনের শেষ নামাজ পড়তে হবে, কারণ মরার পরেই তো নামাজ সম্পর্কে প্রশ্ন করবে। এই তিনজনই কিন্তু শুক্রবারের মুসল্লি। যারা খালি শুক্রবারে নামাজ পড়ে এরা কিন্তু দোয়ায় গুণত ঠিক মতো পারে না, ভুললে যায়। দোয়ায় গুণত কইতে গেলে হে ইন্না তাইয়া কই আয়া করে। এবার তিনজনের সিদ্ধান্ত নিল যে মাগরিবের নামাজ আদায় করব। কে মাগরিবের নামাজ পড়াইবে? কয় যে এটা বেশি ফটর ফটর করে হেডারের সামনে দে, জামাতের সহিত পড়বে নৌকার ভিতরে। এবার সামনে একজনে গিয়া সূরা ফাতিহা স্টার্ট দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ, এবার নিচে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামত দিবার কি। এর মধ্যেই তুফান আর একটা আইয়া মারছে জোরে বাঘ। নৌকা খালি একবার উপরে ওড়ে ঠাস করে নিচে বসে। পিছনে যেই দুইজন খাড়াইছে এরাও কিন্তু তবারক মোবারক পাটি। একটা আর একটারে গুতা মারি রাখা, শক্ত ইয়া খাড়াইস, তুফানে বাড়ি মারছে। পোলা পানে নামাজে গুতা মারে না, এই যে কইলো শক্ত ইয়া খাড়াইস, তুফানে বাড়ি মারছে, নামাজ আছে আছে গেছে। লগেরটা চিন্তা করতে আছে, ও যে এরম এরম করতে আছে, হ্যাঁ আছে, ওরটাও গেছে গা অর্ধে। লগেরটা কইতেছে ও কি মগা না অগা, এত সুরাত হইয়া সূরায়ে কাফিরুন লইছে কা। এমনি আল্লাহ কাফের কুফরে খেফা, আরে কয় কাফিরুন, সূরা কি আর খুঁজতে পায় না? পাশের ডাকা চুপ কর মগা, নামাজে কথা কইলে নামাজ থাকে। ইমাম সাহেব সূরা মুরা বাদ দিয়ে পিছনে চাইয়া কা, ও কথা কইছে কইছে, তুই কইছো কা? নামাজ কারো আছে? শেষ। এই নামাজির সংখ্যা আমাদের দেশে কম না বেশি? আরে বাইতুল্লাহ গিয়ে দেখছি, আমার চোখে দেখা, খানায় কাবার সামনে মোবাইল বাজছে, টেলিফোনে কানে দিয়া কয় কি ওই বাইতুল্লাহ আইছি হজ করতে, পরে ফোন দিস। হ্যাঁ জামাই তাই রিয়া দে, মানে সে মনে করছে মক্কা শরীফ আইছি, কি হয়েছে, টেলিফোন বাজছে, আল্লাহ মানে কথা কইলে সমস্যা। এজন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারা হলো সীমা লঙ্ঘনকারী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। কোথায়? জাহান্নামে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনে বয়ান করেছেন, নারুল্লাহ, আল্লাহর আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে আল্লাহর আগুন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাত জ্বলে না। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন একটা আগুন, শরীরের যে কোনো একটা অংশ যদি হিট করে সাথে সাথে কলিজাটা সাত করে পুড়ে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাহমাতুল লিল আলামিন তার কন্যা ফাতেমাকে বারবার বলেছে, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহু আকবার বলেন। নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাসূল তার মেয়েকে বলেছে। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, মাহমুদুল হাসান তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান তোমার স্ত্রী তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও সন্তানের বাপ নিজে জাহান্নাম থেকে বাঁচেন, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান।
দুনিয়ার আগুনের পাওয়ার কত আপনারা হয়তো অনেকেই দেখেন নাই, আমি তো দেখছি। রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল, আমি ওই সময় জুমা পড়াইতাম কেরানীগঞ্জ বাজার মসজিদে। দেখার জন্য গেলাম, টর্চ লাইট নিলাম, শুকনা খাবার নিলাম, পানি নিলাম। শুনতে পাইলাম ভিতরে শত শত মানুষ যারা ভিতরে আটকা পড়ে গেছে। আবার ওই ভিতরে আগুন লাগছে। এমন এক যুবককে বের করলো যার বাম হাতটা পুরাটাই আগুনের ধোঁয়া বের হইতেছে। আমার চোখে দেখা আগুনের ধোঁয়া বের হচ্ছে, কারণ যখন ওয়াল ভেঙে পড়ছে এক সাইড ওই পাশে গেছে, বাম বডিটা এই পাশে চাইপা আছে, হাতে আগুন লাগছে, এইটা জ্বলতেছে মাগার এদিকে জ্বলে না। এখন ওই যুবককে সেনাবাহিনী টাইনা বের করছে। বের করার সময় পাটা আটকে পড়ছে, পা তো আর বের করা যায় না, দেওয়ালে আটকে গেছে। শেষ পর্যন্ত পাটা কাইটা বের করা লাগছে। একটা হাত গেল, একটা পা গেল। যখন তাকে ভিতর থেকে বের করলো, তখন তার মুখে একটা আওয়াজ আমরা শুনেছি, সেটা হলো, মা তুমি আমারে মাফ করে দাও, ও মালিক আরো কিছুদিন আমারে বাঁচায়া রাখো। সাংবাদিকরা প্রশ্ন করলো, দুই কথার মানে কি? সন্তান বলতে আছে, প্রথম কথা হলো, মা যদি মাফ না করে রব আমারে মাফ করবে না। এই জন্য আমি বারবার বলছি, মা গো তুমি আমারে মাফ করে দাও, কারণ তুমি কষ্ট পাইলে রব আমারে ছাড়বে না। আলেমদের মুখে শুনছি জাহান্নামের আগুন নাকি বড় ভয়ঙ্কর, আর আমি তো চোখ দিয়া সিম্পল জাহান্নামের আগুন ভিতরে দেখে আসছি। এমনও যুবক বের করেছে যার পুরা অর্ধেক বডি পুইরা গেছে। মাইলস্টোন স্কুলে যে আগুন লাগছে, তাকাইয়া দেখো ছোট্ট বাচ্চার শরীরে আগুন। পানির জন্য চিৎকার মারে, কেউ পানি দিতে চায় না। কিছু কুলাঙ্গার আছে 40 টাকার পানি 400 টাকা মূল্যে বিক্রি করে। এদেরকে মানুষ বললে হবে না, এদেরকে বলতে হবে অমানুষ। এরা হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। বাচ্চা মানুষটা আগুনে পুড়তেছে, শরীর পুইরা গেছে, চামড়া উঠে গেছে, চিৎকার মারতেছে। এই দৃশ্য কোন মা দেখলে সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে শরীর পুড়তে 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 চামড়া উঠে যাবে। কর্তৃপক্ষ আমাকে বলছে জাহান্নাম সম্পর্কে কিছু বলবে। জাহান্নামের আগুনে শরীর পুড়তে পুড়তে চামড়া উঠে যাবে। আল্লাহ বলবে, হয় নাই, নতুন চামড়া লাগাও, কারণ বান্দারে আমি অনেক নিয়ামত দুনিয়ায় দিছি। দুইটা হাত দিয়েছি, প্রতিদিন ব্যবহার করত। চোখ দিয়েছি, দুনিয়ার অনেক কিছু দেখত। পা দিয়েছি, হাইটা হাইটা কত জায়গায় গেছে, কিন্তু আমার গোলাম টাইম মতো তাকে মসজিদে পাই নাই। অথচ তার মতো আর এক বান্দারে আমি চোখ দেই নাই, অন্ধ বানায় রাস্তায় ভিক্ষা করাইছি। আমি রব তাকে অসংখ্য নিয়ামত দান করেছি, কিন্তু সে নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়েছে। নতুন চামড়া লাগায় দাও, নতুন চামড়া ফেরেশতারা লাগাবে। আবার সেই চামড়া পুড়তে পুড়তে আবার উঠে যাবে, আবার নতুন চামড়া লাগানো হবে, আবার উঠে যাবে। একবার আর দুইবার না, 3 বার নতুন চামড়া লাগবে, 3 বার উঠবে। রব্বুল আলামিন যখন দেখবে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার বেড়ে বলতেছে, আমাদেরকে পানি দাও, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা পানির বদলে রক্ত আর পুষ বান্দার মুখের সামনে ধরো। রক্ত আর পুষ ধরবে, খাও, পান করো, শান্তি নাও, তৃপ্তি গ্রহণ করো। বান্দা পানির পিপাসার ঠেলায় চিৎকার মেরে বলবে, যা আছে তাই দাও। রব বলবে, আমি বান্দারে কোটি কোটি গ্লাস পানি পান করাইছি বিনা টাকায়। আল্লাহু আকবার। আপনারা চিন্তা করে দেখেন, যেই লোকটা আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট মানে হলো লাইফ দেয় আল্লাহ, সাপোর্ট দেয় ডাক্তারে। বলেন লাইফ মানে হায়াত, বলেন লাইফ মানে কি? সাপোর্ট মানে একটু সহযোগিতা করে। আপনি আমি এখন সুস্থ আছি, শ্বাস টানতে পারি। হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়,
ওই সময় যদি আপনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, রব আপনাকে লাইফ দিয়েছে বিদায় সাপোর্টের মূল্য আছে। অথচ ডাক্তার আপনার প্রতিদিন বিল করবে হাজার হাজার টাকা, কেন? আপনি তার সহযোগিতা নিয়েছেন। আর 30-40 বছর পর্যন্ত বিনা সহযোগিতায় আপনি যে শ্বাস টানলেন, আপনার রব একটা বারের জন্য একটা টাকাও নেয় না। নিছে? প্রিয় ভাইরা আমার, জাহান্নামী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘনকারী দুনিয়াটা তাদের ঠিকানা হবে জাহান্নামে পক্ষান্তরে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা রবের সামনে দাঁড়াইতে ভয় পায়, এই জন্য যারা গোপনেও পাপ করে না, প্রকাশ্যেও পাপ করে না, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। তানবীহুল গাফিলিনে আসছে, মসজিদে নববীতে আল্লাহর হাবিব ইমামতি শেষ করলো এশারের সময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে তিনি এশারের নামাজের পরে বাড়ির দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একজন নারী আবু হুরায়রাকে ডাক দিয়েছে, ও আবু হুরায়রা, কিছু কথা আছে, বলতে চাই। তুমি না নবীর দরবারে থাকো, বৈশা বৈশা হাদিস মুখস্থ করো, তোমার মর্যাদা, তোমার শান, তোমার ইজ্জত অনেক বেশি আমি জানি। আমি একজন মহিলা মানুষ, দুর্বল, এমন একটা অশান্তিতে পড়ছি, এমন একটা ঝামেলায় পড়ছি, না পারি বলতে, না পারি সইতে। আবু হুরায়রা বলল, কি বলতে চাও, পরিষ্কার ভাবে বলো। মহিলা বলল, আবু হুরায়রা, আমি গোপনে একটা অপরাধ করেছি। অপরাধটা করার পর এখন আমি বুঝতে পারলাম আমার জন্য বিশাল দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। যতটুকুন পানিতে নামবেন ততটুকুন ভিজবেন। একটা মিথ্যা বলবেন, মনে করিয়েন না যে পার পায়ে গেছেন, অটো ভাবে ধরা খেয়ে আছে। গোপনে অপরাধ করেছেন, মনে করিয়েন না বাচ্চাও দেখে নাই, স্ত্রীও দেখে নাই, সবার কাছে আমি ভালো। কসম খোদা, রব আপনাকে দেখে ফেলেছে। উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তবে সুসংবাদ, রবের সিদ্ধান্ত, কেউ যদি গোপনে পাপ করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গোপনে অন্যায় করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে আসে, কোনো পাপ নাই। ঠিক তেমনি ভাবে যখন কোনো গুনাহগার গোপনে তওবা করে, ওই বান্দাটাও বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মহিলা বলতেছে, আবু হুরায়রা, অনেক বড় একটা ঝামেলা আছে, না পারি বলতে, না পারি সইতে। কারণ দুর্বলতার কথা মানুষের কাছে বললে সে আরো বেশি সুযোগ নেয়। নিজের ফ্যামিলির কাছেও বলতে পারি না। আবু হুরায়রা বলল, বলো তুমি মন খুলে কি বলতে চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, নফসের তাড়নায়, যৌবিক চাহিদায় আমি আমার এক ফ্রেন্ডের সাথে খারাপ কাজ করেছি। আমার এক বন্ধু আছে রাখাল, পাহাড়ি অঞ্চলে উট চড়ায়, আমি তার সাথে গোপনে জেনায় লিপ্ত হয়েছি। এখন আমার কি উপায়? জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এলাকার মা বোনেরা শুনে নেন, অনেক নারী আছে স্বামীর ঘরে থাইকা গোপনে গোপনে পরকিয়া করে। আবার অনেক পুরুষও আছে স্ত্রী থাকার পরেও 3 বাচ্চার মায়ের সাথে লাইন মারে। সাবধান, যদি গোপনে করেও থাকেন সুযোগ আছে। রব ফাঁস করার আগে গোপনে তওবা করে নেন, কারণ রব যদি ফাঁস করে ইজ্জত নিয়ে সমাজে বাঁচতে পারবেন না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, ডাইনে বামে তাকায়া দেখো, কেউ কি দেখে নাকি? বলে, কেউ দেখে না। তাহলে এবার শোনো, জেনা করছি,
পেটে বাচ্চা আসছে, বাচ্চা তো আমি নষ্ট করতে পারি নাই, কারণ তখন তো আর নষ্ট করার এত মেডিসিন ছিল না। অতএব বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, ধ্বংস হয়ে যাও, এত জঘন্য পাপ তুমি কেন করলা? আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ যখন কাউরে ধরে তখন স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, নিজের হাতের রান্নাও খাইতে দেয় না, জীবন অতিষ্ঠ করে দেয়, পুরো দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে যায়, ইজ্জত সম্মান কিচ্ছু রাখে না। যখনই বলল আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, রব্বুল আলামিন কোরআনে বলেছেন গুনাহগারের জন্য জাহান্নাম, সেই জাহান্নাম সম্পর্কে যদি তোমার ধারণা থাকতো তাহলে তুমি এমন জঘন্য অপরাধ করতা না। বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, ভয় পেয়েছে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দরবারে চলে গেল, চিন্তায় পড়ে গেল নবী তো জীবিত আছে, কেন আমি তাকে ফতোয়া দিলাম? আল্লাহর হাবিবের দরবারে গিয়া বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে ধমক দিয়ে বলল, আবু হুরায়রা তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই, কেন তুমি মহিলাটারে তাড়ায়া দিলা? ইন দি মিন টাইমে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, আল্লাহরে মানে, নবীরে মানে, ফেরেশতা মানে, কোরআন মানে, তারপরেও শয়তানের তাড়নায় পাপ কইরা ফেলাইছে, আল্লাহ বলেন জানায়া দেন তারা যদি তওবা করে গুনার জায়গা পরিবর্তন কইরা নেকি দিয়ে পূরণ করে দিব। ও আবু হুরায়রা, মহিলাটারে সুসংবাদ দিয়া দাও, গুনাহের কারণে রবের সামনে দাঁড়াইতে পাবে না, লজ্জা পায়, আল্লাহর আদালতের ভয়, জাহান্নামের শাস্তির ভয়, সে যেহেতু অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, সুসংবাদ দাও জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ মাফ করেছে। পরের দিন আবু হুরায়রা দুইটা হাত উঁচা করে চিৎকার মেরে বলতে আছে, গতকালকে কে আসছিল আমার কাছে মাসআলা জানার জন্য? মহিলা বলতে আছে, আমি আসছিলাম, রব ঘোষণা দিয়েছে, নবী সুসংবাদ দিয়েছে, তোমারে মাফ করছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আবু হুরায়রা আজকে আমি এতটা শান্তি পাইতেছি, আমার বাবার পৈতৃক সম্পদ একটা বিশাল খেজুরের বাগান আছে, আল্লাহ যেহেতু আমারে জাহান্নামের আগুন থেকে মাফ কইরা দিছে, পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, যাও পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, নবীরে বলো যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে। এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে নীরবে বেশি বেশি তওবা করা লাগবে। মক্কার বেঈমানেরা যখন আল্লাহকে গালি দিয়েছিল, তখন নবীজি খুব মন খারাপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী আমার, আমি আপনার দিকে তাকায়া আপনার বরকতে আপনার জন্য বেঈমানদেরকে আমি শাস্তি দেই না। আল্লাহু আকবার বলেন, মানে আপনি নবীর উসিলায় এদেরকে আমি বাঁচায়া রাখছি। ডানে বামে তাকায়া দেখি সবাই আপনার আত্মীয়, আপনার চোখের সামনে এদেরকে আমি শাস্তি দিতে চাই না, তওবার সুযোগ আছে। আল্লাহর হাবিব কাঁদা শুরু করলেন, মালিক আমার বিদায়ের পর আমার উম্মতেরা, আপনার বান্দারা তো গোপনে পাপ করবে, তখন তো আমি থাকবো না, তখন তাদের উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যদি গুনাহ করার পরে গোপনে তওবা করে,
একবার যদি বলে মালিক আমারে ধইরেন না, বেইজ্জতি কইরেন না, লজ্জা দিয়েন না, শর্মিন্দা কইরেন না, একটা বার যদি বলে মাফ করে দেন, নিজের স্ত্রীর বিছানায় শোয়ার পরেও বিছানার বিবি জানবে না যে আমি রব তারে মাফ করে দিয়েছি। কেউ বুঝতেই পারবে না যে আমি রব তাকে ক্ষমা করে দিয়েছি। তাফসীরের কিতাবে আসছে মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে হাহাকার শুরু হয়ে গেছে। এলাকার উম্মতেরা মুসা নবীর ধইরা কাঁদতেছে আর বলতেছে অনেক অপরাধ করছি, মাফ করে দেন। আল্লাহরে বলেন আর আল্লাহরে ঠান্ডা করেন, সে যেন বৃষ্টি দেয়। বৃষ্টি না দেওয়ার কারণে পুরো জমিন চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, জীব জানোয়ার পশু পাখি না খাইয়া মরতেছে। আপনি একটু বলেন আপনার রব যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে একটা মজমার ভিতরে বসে রবের দরবারে দোয়া করলেন, দয়ার মালিক আল্লাহ, যদি আপনি বৃষ্টি বন্ধ করে দেন আপনার বান্দারা কষ্ট পাবে, বৃষ্টি দিয়ে দেন, রাগ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মুসা, গুনাহের কারণে জমিন ভার হয়ে গেছে, যেই মজমায় বসে আমার কাছে ফরিয়াদ করো সেখানে একজন জেনাকার বসা আছে, ওই জেনাকার যদি না যায় তাহলে আমি বৃষ্টি দিব না। জেনাকারের কারণে আমি বৃষ্টি আটকায় রাখছি। এটা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হইলেন, কে জেনাকার ময়দান ছেড়ে চলে যাও, যদি না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা নিয়ে ময়দান থেকে উঠাইয়া দিব। জেনাকার লজ্জায় পড়ে গেছে, মাথায় একটা চাদর ছিল ঢাইকা ফেলাইছে, মাথাটা নত করে ফেলেছে, চোখ দুইটা বন্ধ করে বলে, আল্লাহ, এতদিন গুনাহ করছি, ঘরের বাচ্চারাও জানে নাই, স্ত্রীও জানে নাই, সন্তানও জানে নাই, আজ হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠা চইলা যাই তাহলে মানুষগুলো আমারে বলবে চিহ্নিত জেনাকার। আমার জন্য সমাজের ভিতরে ইজ্জত সম্মান বন্ধ হয়ে যাবে, নিজের ঘর আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ, জীবনে আমি অনেক গুনাহ করছি, এই গুনাহ যদি আপনি মুসা নবীর কাছে জানায়া দেন আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, ক্ষমা চাই, মাফ করে দেন, ইজ্জত নষ্ট কইরেন না, তওবা করতেছি, জীবনে আর জিনা করব না। আত-তাওবাতুন নাদামা, তওবা হলো অন্তরের অনুতপ্ত, ক্ষমা চেয়েছে, একনিষ্ঠভাবে কায়েমন বাক্যে রবের দরবারে বিনয়ী হয়েছে, ক্ষমা করে দেন আল্লাহ। বলতে দেরি মিশরের আসমানটা মুহূর্তের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন বলেছেন জিনাকার না গেলে বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আল্লাহ বলল, মুসা, যার জন্য বৃষ্টি আটকায় রাখছি তার জন্যই বৃষ্টি বর্ষণ করেছি। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। রাতেও ডাক দিলে আল্লাহ শুনে, দিনে ডাক দিলেও আল্লাহ শুনে। এই সমাজের প্রত্যেকটা মানুষ কম বেশি পাপ করে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, অপরাধী। আর এর ভিতরে সবচেয়ে দামি যারা, তারা হলো তওবাকারী, যারা গোপনে ক্ষমা চায়, তওবা করে, রবের ঘোষণা তাদেরকে আমি মাফ করে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে। ইন দি মিন টাইমে সংবাদ চতুর্দিকে ছড়ায় গেল, জুবায়ের নামের একজন সন্তান আছে, সে বাবার ভক্ত। উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি লেখেন, এতটাই বাবার ভক্ত, প্রতিদিন সকাল বেলা নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে। এরপরে সে এক মালিকের কাজের জন্য উট চড়াইতে মরুভূমিতে যায়। এটা তার দৈনন্দিন কার্যক্রম যে প্রতিদিন সকাল বেলা বাবারে গোসল করায়া, মাথায় তেল লাগায়া, বাবারে যত্ন করে সুন্দর করে চলে যায় কাজের জন্য।
বিকাল টাইমে যখন আবার ঘরে আসে, নিজের হাতে প্রস্রাব পায়খানা সাফ করে বাবারে খাবার খাওয়ায়। জুমার দিন সকালবেলা বাপ বসে আছে রোদের তাপে, শীতের দিন, সন্তান নিজের হাত দিয়ে বাবার আঙ্গুলের নখগুলা কাইটা দিতেছে, বাবার মোষগুলো কেটে দিচ্ছে। কারণ সন্তান তো জানে মা নাই, খেদমত করার আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। বাবায় আবেগে আপ্লুত হয়ে গেছে, সন্তানের দিকে তাকাইয়া বলে, সন্তান তোমার মা থাকলে যেই খেদমত গুলা তুমি করতা, তুমি এখন, তোমার মা করতো, এখন তুমি সেই খেদমত গুলো করতেছো। অতএব বলো তোমার জন্য আমি আল্লাহর কাছে কি দোয়াটা করতে পারি। একই তো জুমার দিন, আমি তোমার বাবা, আমার দোয়া রব কবুল করবে আশাবাদী। সন্তান বলল, বাবা আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে রব্বুল আলামিন যেন আমাকে ঈমান আর তাকওয়ার উপরে মৃত্যু দান করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মানুষ বাঁচে কয়দিন, ক্ষণস্থায়ী দুনিয়া, আমি যেন ঈমান আর তাকওয়ার উপরে মৃত্যুবরণ করতে পারি। আগের যুগে বাচ্চাদের ভিতরেও তো আল্লাহর ভয় ছিল। এমন একটা সময় ছিল যখন বাপ ছেলেরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটত, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, এমন এক বাগান ছিল, ডানেও আঙ্গুর ফল, বামেও আঙ্গুর ফল। তো বাপ ছেলেরে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাপ ছেলেরে বলতেছে যে, সন্তান তুমি এখানে একটু দাঁড়ায় থাকো, আমি বাগানে ঢুইকা কিছু আঙ্গুর পাইরা নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া হালাল না হারাম? তো সন্তান দাঁড়ায় রয়েছে, বাবাই কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, সন্তানরে পাহারাদারি করার জন্য দাঁড় করায় রাখছে। ঢুইকে আঙ্গুর ফলে থোকা দইরা টান মারছে। যখনই টান মারছে, সন্তান চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, কে যেন তোমার দিকে তাকায় রইছে। এইটা বলার সাথে সাথে বাপ জোতা ফালায় মারছে দৌড়। এই বুঝি মালিকে আয়া পড়ছে, পিটা দেবী বিসমিল্লাহ ছাড়া। ডরে তো কাছে গিয়া দেখে সন্তান একা দাঁড়ায় রয়েছে। তো বাপ ছেলেরে বলে, কই কেউ তো দেখি না। ছেলে বলে, বাবা মানুষ দেখে না তো কি হয়েছে, মানুষের রব তোমার দিকে তাকায় আছে, মানুষের আল্লাহ তো দেখতেছে। তখন বাবা ছেলেরে জড়ায় ধইরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এইরকম সন্তান তো আমি দোয়া কইরাও চাই নাই, এমনি এমনি আমারে দিয়ে দিলা। এরকম চাঁদের টুকরা সন্তান তুমি আমারে দিলা, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়, তোমার ভয় আমাকে দেখায়, এমন সন্তান তুমি আমারে দিলা। তা আগের যুগে বাচ্চাদের ভিতরে রবের ভয় আছে, আর এই যুগে অর্ধেক কবরে গেছে, তারপরেও দেখবেন চায়ের দোকানে টিভির সামনে মোরাকাবায় থাকে, মসজিদে আসে না। সেই যুগ চলতেছে। বাপ সন্তানের দিকে তাকায় বলে, বলো তোমার জন্য কি দোয়া করতে পারি। সন্তান বলল, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঈমান এবং তাকওয়ার উপরে মরণ দেয়। দুই নম্বরের দোয়া, রব্বুল আলামিন যেন আমার মৃত্যুর উপরে দুইটা জান্নাতের মালিক বানায়। এই যুবক প্রতিদিনের ন্যায় কাজের জন্য যখন যায়, পাহাড়ি অঞ্চল ঝাপ জঙ্গল পেরিয়ে তার মালিকের বাড়ি ডিউটিতে যায়। প্রতিমধ্যে এক সুন্দরী সুশ্রী নারী তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছে। যখনই বলল, তোমার চরিত্র সুন্দর, তোমার আদর্শ ভালো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল কিছু সময় কাটাবে। যুবক স্পষ্ট জানিয়ে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই, তিনি হলেন কে? যাও খালাস, কোনো কাহিনী চলবে না। দ্বিতীয় দিন আবার তাকে প্রস্তাব দিল, যুবক আমি চাই তুমি আমার সাথে একটু সময় কাটাবে। যুবক বলল, তোমার সাথে অবহিতভাবে সময় কাটানোর তারপরে চিৎকার মারবো, সবাই মনে করবে যে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো। বলার সাথে সাথে যুবক বলল, আল্লাহ গুনাহের কাজে জড়াবার আগে মৃত্যুটা আমার জন্য অনেক ভালো। ইউসুফ নবীকে তুমি যখন বাঁচাইছো, আমি তো ইউসুফ নবী না, কিন্তু মুহাম্মাদের উম্মত। সীমিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছো,
গুনাহের কাজে জড়িত হওয়ার আগে আমার জন্য মরণ হয়ে যায়। মেয়েটা যখন জড়ায় ধরলো, যুবক চিৎকার মেরে বলল, রব্বুল আলামিন আমাকে মৃত্যু দাও। হাদিসে আসছে বান্দার কখনো কখনো দোয়া বিনা পর্দায় সাথে সাথে কবুল হয়ে যায়। শরীরে জ্বর চলে আসছে, মেয়েটা ছেড়ে দিল। প্রচন্ড গরম মনে হয় হিট করল, মেয়েটা ভয়েতে চলে গেল। যুবক মাথা ঘুরায়া পাথরের উপরে পড়ে গেল। পড়ার পরে সে একা একা আঞ্জা দিয়া কিবলার দিকে মুখটা ফিরায় নিল। পাহাড়ি অঞ্চলের বন্ধু বান্ধব দৌড়ায় কাছে আসলো, তাকায়া দেখলো তার শ্বাস আর চলে না, প্রাণ পাখি বেরিয়ে গেছে। চেহারাটা সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ফুটে আছে। নেককার যুবক, আল্লাহওয়ালা যুবক। বাবারে সংবাদ দিল, বাবায় লাঠিতে ভর দিয়া দিয়া সন্তানের কাছে আসলো। পাহাড়ি যুবকরা পাহাড়ের ভিতরে তারে গোসল করাইলো। কাপনের কাপন নাই, একজনের জামা দিয়া তারে কাপনের কাপন পরাইয়া দিল। এরপরে পাহাড়ে গর্ত খনন করলো, কবর খনন করলো। কবর খনন করার পর বাবা নিজে সেই কবরে লাঠিতে ভর দিয়া নামছে। নামার পর উপস্থিত বন্ধু বান্ধবদেরকে বলল, লাশটারে আমার কোলে দাও। লাশ বাবায় কোলে নিতে পারে না, সহযোগী একজন নিয়ে লাশটা মাটিতে রাইখা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। মাটির দুই পাশে হাতটা বাড়াইয়া বলতে আছে, ও মাটি, এটা আমার সন্তান, চাপ দিবি না। আমার সন্তান বড় নেককার, বড় দিনদার, বড় পরেশগার। আর যেই জমিনে রাখছি এই জমিন তো মদিনাওয়ালার জমিন। আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট আছি। এটা হলো বাবার আবেগ, বাবার আবেগ মারা কথা, ভালোবাসার বহির প্রকাশ। লাশ কবরে রাখলো, এরপরে চলে গেল মসজিদে নববীতে। ফজরের সালাত আদায় করলো হযরত ওমরের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাত আদায় করার পরে মুরব্বি বসে বসে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, বাবাজি কেন কাঁদে? বলে, আমি আমার সন্তানরে হারাইছি, মনে বড় দুঃখ, সন্তানটারে কবরে রাইখা মসজিদে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যদি আমারে আগে বলতেন তো জানাজায় আমি যাইতাম। নারায়ে তাকবীর। যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আগেই জানাজায় আসতাম। বলে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আপনাকে বলি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে ঠিক আছে, চলেন আপনার সাথে আমি আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইতে চাই জিয়ারতের জন্য। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন উয়ুনুল হিকায়াতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের কবরের পাশে দাঁড়াইল, আমার এই তেলাওয়াতকৃত আয়াত তিনি তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর ভয় নিয়ে চলে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেয়। কবরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন ঈমান আর তাকওয়ার কারণে একটা জান্নাত দেয় নাই, দুইটা জান্নাতের মালিক বানাইছে। এজন্য ওয়াদা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, গুনাহ হয়ে গেলে গোপনে দ্রুত তওবা করে নিব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ আমাদের সকলকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করে।